আপনারা কি বানাবেন সেটাই ভাবছেন? ভাববেন না। খুব কম সময়ের মধ্যে এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ফোনের সামনে যায়, একবার হলেও কিন্তু দেখবেন। এই ধনেপাতার পরোটাটা কিন্তু যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর। বাড়ি বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে, আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এই পরোটাটা ওপর থেকে যতটা খাস্তা হয়, ভিতরে কিন্তু ততটাই নরম হয়। একবার এই শীতকালের সময় ধনেপাতা পরোটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুশি হবে, সবাই পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য ধন্যবাদ। আর এখানে দেখে বুঝতে পারছেন আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা কিন্তু আমরা সব সিজনে পাওয়া যায়, কিন্তু এরকমই শীতকালের সময় সস্তা কিন্তু পাওয়া যায় না। এই সস্তা সস্তা ধনেপাতা নিয়ে এসে একবার হলেও গরম গরম পরোটা বানিয়ে নিন। আজ বানাবো পরোটা, ধনেপাতার পরোটা বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ। এখানে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনের পাতার মধ্যে কিন্তু অনেক রকমের শাক থাকে, একটু বেছে নিতে হবে। আর এখানে পিছন ভাই যে বোঁটাগুলো থাকে সেগুলো আমি কেটে নিয়েছি, হাত দিয়েই কেটে নিয়েছি। এবার এরকমই গোটা অবস্থায় আমি এটা পেস্ট করে নেব। আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এইটার মধ্যে আমি সব ধনেপাতাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর করে এরকমভাবে মুড়ে দিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এবার এটা আমি পেস্ট করে নেব। করার সময় কিন্তু এখানে আমি সামান্য জল দেবো, অল্প করে। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা। কেমনই করে নিয়েছি একটু দেখাবো, খুব সুন্দর হয়েছে। এইভাবে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এবার এখানে আমি গামলার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এখানে আমি এখানে দেবো আমি স্বাদ মতন লবণ, এখানে দেবো জিরে গুঁড়ো, এখানে দেবো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এই ধনেপাতার পেস্টটা যখন করবেন তখন কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে পারেন, কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর এখানে কোনো এক্সট্রা ঝাল ব্যবহার করব না। এখানে দেবো আমি স্বাদ মতন চিনি, এখানে দেবো আমি 1 বাটি মতন আটা। আপনারা চাইলে এখানে শুধু আটা দিয়ে বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে আমি যতটা আটা নিয়েছি ততটা কিন্তু ময়দা নিয়েছি, দুটো সমান সমান করে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। এখন কোনো আমি জল ব্যবহার করব না। এখানে দেবো সাদা তেল, সাদা তেলটা দিতে আমি ভুলে গেছিলাম। সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে। সাদা তেলটা বেশি করে দিলে কি ওপর থেকে খাস্তা ভাব হবে আর ভিতরে নরম ভাব থাকবে। এটা আমি এবার ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে জল দেবো। পুরো জলটা আমার লেগে যাবে এখানে। ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি। মিক্সচার মেশিন ধুয়ে যেটুকু জল আমি দিয়েছি, আর কিন্তু জল এখানে আমি ব্যবহার করিনি। ওই মিক্সচার মেশিন ধুয়ে বাটিটুকা ওইটুকাই জল দিয়েছি, আর এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করতে লাগবে না। যেভাবে আমরা রুটির থাসা করি সেইভাবে কিন্তু এটা থাসা করতে হবে। এবার এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি খুলে দেখাবো। খুব সুন্দর করে কিন্তু মেখে নেবো, চিনিগুলো সব কিন্তু গলে গিয়েছে। এবার একটু মেখে নেবো। আপনাদের কাছে যদি ছোট দানার চিনি থাকে সেটাই ব্যবহার করবেন। এখানে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে লেচি কেটে নিয়েছি। এখানে 7টা লেচি হয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটা করে নেবো লেচি আর বেলবো। এখানে রেখে দিয়েছি, আর একটা থালা নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা করে লেচি নেবো আর নিয়ে এখানে আমি বেলবো। এখানে আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও কিন্তু এটা বেলতে পারেন। আর এইভাবে আমি বেলে নেবো। একটু মোটা রাখবো, আমি খুব বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো এটা।
এইভাবে আমি বেলে নেব। এরকম খুব সুন্দর করে এটা বেলে নিতে হবে। এখানে আমি বেলে নিয়েছি একটা, আর এরকমই মোটা রেখেছি, দেখে বুঝতে পাচ্ছেন এরকমই রেখেছি। এটা ফোনেতে কেমন লাগছে জানি না, এটা কিন্তু খুব বড় না। এইভাবে আটাটা আমি পুরো ঝেড়ে নেব। এবার তাতে দিয়ে দেবো। এখানে আমি তা বসিয়ে দিয়েছি, আর শুরুই থেকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ পরোটাটা ভাজবো ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি আঁচে দেয়া থাকবে। পুরো জোরে দেবেন না, কেননা পরোটা পুড়ে যাবে। মাঝারি আঁচে থাকলে পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি এক পিঠ উল্টে দেবো। এক পিঠ কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। দু পিঠ কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি। এবার এখানে আমি তেল দেবো, সাদা তেল ব্যবহার করব। আপনারা যদি তেল কম খান তাহলে তেলটাও অল্প করে দেবেন, আর যারা তেল খান না তারা কিন্তু না তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারে। তেলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েই ভেজে নিচ্ছি, খুব বেশি তেল এখানে আমিও ব্যবহার করিনি, অল্প তেল দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। একটা পরোটা পুরো রেডি। এবার এটা আমি তুলে নেব। এই ধারে চেপে চেপে পরোটাটা কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে চেপে চেপে পরোটাটা রেডি করে নিতে হবে। এখানে আমার একটা পরোটা রেডি। এবার এটা আমি তুলে নেব। আর একটা পরোটা আপনাদের ভেজে আমি দেখাবো। এইভাবে উল্টে দেবো। দু পিঠ উল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে এবার আমি তেল দেবো, সাদা তেল। এইভাবে এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এটাও আমি তুলে নেব। প্রতিটা পরোটা ভাজলে কিন্তু এইভাবে একটু চেপে চেপে ভাজতে হবে। আর রুটিটা পরোটাটা যখন তার মধ্যে দেবেন তখন কিন্তু একটু ঝেড়ে নেবেন, তাহলে তার মধ্যে আর নোংরাটা আর হবে না, তাটা একদম পরিষ্কার থাকবে। আমি এই ভেজেছি, দেখো তাটা কিন্তু পরিষ্কারই রয়েছে, খুব একটা নোংরা হয়নি। একটা ভেজে তুলে নিয়েছি। এইভাবে এবার সবগুলো আমি রেডি করে নেব। পরোটাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। খুব সুন্দর পরোটাগুলো হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। ওপরে থেকে খাস্তা, ভিতরে একদম নরম ভাব। আর এই শীতের সময় তো কোনো কথাই হবে না। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যেটা খেতে কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন। আর আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।